মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে সে জল্পনা কল্পনা সত্য হচ্ছে। কি জল্পনা কল্পনা? পিনাকি ভট্টাচার্য সর্বপ্রথম সালাউদ্দিন আহমেদকে ভারতের দালাল বলেছেন এবং রয় ট্রেনিং প্রাপ্ত বলেছেন এবং তাকে শিলং সালাউদ্দিন হিসেবে আখ্যায়িত করেছেন। এটা পিনাকির আবিষ্কার, আমি যতদূর জানি। তারপরে সালাউদ্দিন আহমেদকে, মাননীয় মন্ত্রীকে শিলং সালাউদ্দিন, এটা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে, আর অনেকেই বলেছে। তো সালাউদ্দিন আহমেদ সম্পর্কে একটা জল্পনা কল্পনা যে তিনি ভারতের দালাল। আবার কেউ কেউ বলার চেষ্টা করেন যে না, তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। এখন পর্যন্ত মন্ত্রীদের মধ্যে সবচাইতে ব্যর্থ মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এখানে কেউ কেউ বলার চেষ্টা করেন যে সালাউদ্দিন আহমেদ ব্যর্থ মন্ত্রী না, তাকে, তিনি ভারতের বিরুদ্ধে সোচ্চার, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধেও জম। আওয়ামী লীগকে সাহায্য করার জন্যই সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, অন্য কেউ আওয়ামী লীগ এভাবে সাহায্য করতে পারত না। এটাও ভুল কথা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে গ্রেপ্তারের পরিমাণও কমেছে এবং আওয়ামী লীগের নেতাদের জামিনের পরিমাণও বাড়ছে। তা আওয়ামী লীগ ইউনূসের আমলে যেখানে 5-6 জন নিয়ে মিছিল করতো যে শাখা, এখন সেটা 120 জন নিয়ে মিছিল করছে। এবং আওয়ামী লীগ ইউনূসের আমলে যতটা ভয় থাকতো, এখন তার অর্ধেক ভয় করে না, মনে করে যে এটা তো আমাদের নিজেদের সরকার। তাহলে আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখতে সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, কথাটাও ঠিক না। তিনি মোটেও দৌড়ের উপর রাখতে পারছেন না, এক্ষেত্রে তিনি ব্যর্থ। আর সামগ্রিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ থেকে শুরু করে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না। জঙ্গল সলিমপুরে অভিযানই চালাতে পারছে না, র্যাব মার খায়, ক্যাম্প ভেঙে ফেলে, কিছুই পারে না। এবং মাদক কারবারিদের ধরতে পারছে না, মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। ইয়াবা কারবারিদের ধরতে পারছে না। কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে এবং ধর্ষণ, শিশু ধর্ষণ মারাত্মকভাবে বেড়েছে এবং বিএনপির হাতে লোকজন খুন, এটা গড়ে একটা হচ্ছে ডেইলি। তা কিসের সফল স্বরাষ্ট্রমন্ত্রী? তিনি তো কিছুই পাচ্ছেন না, পুরোটাই ব্যর্থ। এখন এগুলোর ঊর্ধ্বে উঠে তার যে শিলং সালাউদ্দিন বলা, শিলং সালাউদ্দিনের একটা অর্থ হচ্ছে তিনি ভারতের দালাল। এটা নিয়ে নানান মত ছিল। কেউ কেউ বলছেন যে না, এখানে পিনাকি ভট্টাচার্যরা একটু বাড়িয়ে বলছেন, এটা ঠিক হচ্ছে না। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে না, আসলেই তিনি যে ভারতের দালাল, সে জল্পনা কল্পনা সত্য হচ্ছে। কারণ দেখেন, এত বড় কাজ আমির খসরু মাহমুদ চৌধুরী কিংবা অন্যান্য ভারতপন্থী যারা আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরাও এত বড় কথা বলতে বা ভারতের পক্ষে এত বড় কাজ করতে সাহস পাবে না, যেটা সালাউদ্দিন আহমেদ করে ফেলেছে। কত জঘন্য, কত মারাত্মক কাজ করে ফেলেছে। শুধু সালাউদ্দিন আহমেদের এই কাণ্ড না, গত 48 ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে সালাউদ্দিন আহমেদের কাণ্ড একটা, আমি আসছি সেদিকে। কি ঘটেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একটা, খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, এটা একটা। আবার এক মন্ত্রী পদত্যাগ করেছে এবং মন্ত্রী পরিষদে নতুন নতুন চীনপন্থী মুখ আসতে পারে, এটা একটা ব্যালেন্স করছেন। তো সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা উত্তাল সময় পার করছে এবং গত 48 ঘন্টায় এই ঘটনাগুলো ঘটে গেছে। এমনকি 48 ঘন্টার মধ্যে বিএনপির সরাসরি এক হুইপ বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংসের ষড়যন্ত্র চলছে। তো বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করতে পারে কে? একমাত্র ভারত। বা এই ষড়যন্ত্র যদি করে থাকে, তাহলে কে করছে এই ষড়যন্ত্র? ভারত। তাহলে আপনি চিন্তা করেন কি চলছে। আর বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংসের ষড়যন্ত্র চলছে আসলেই তো আমরা দেখতে পাচ্ছি। কারণ স্পষ্টত ভারতের সাবেক মুখ্যমন্ত্রী বলেছেন ওসমান হাদিকে হত্যা করেছে ভারত, হত্যার নির্দেশনা দিয়েছে রাজনাথ সিং। এর মানে মোদি জানে, এটা বাস্তবায়ন করিয়েছে ডিজিএফআই এর মাধ্যমে, যেটার ব্যাখ্যা আমরা দিয়েছি। তো এই জায়গায় দর্শক, বাংলাদেশের সার্বভৌমত্ব কি আদৌ আছে? তাতে বাংলাদেশের নাগরিককে হত্যা করে এবং কেউ কিছু বলতে পারছে না। বাংলাদেশের সরকার সেটাকে সেই এক্সিট দিতে বাধ্য। বাংলাদেশের সরকার তার কোনো কুল কিনারা জেনেও বলতে পারছে না। সার্বভৌমত্ব কি আদৌ আছে? নাই। তো দর্শক, সালাউদ্দিন আহমেদের যে কাণ্ড, এটাও বাংলাদেশের সার্বভৌমত্ব যে ভারতের কাছে বন্ধক দেয়া, উই আর সাবমিসিভ টু ইন্ডিয়া, সেটা প্রমাণ করে। যেমন ভারত পাখির মতো আমাদের দেশের মানুষকে হত্যা করে, যখন মন চায় তখন হত্যা করে।
এবং সেটা তারা নির্লজ্জভাবে উদযাপন করে, যেটাকে বর্ডার কিলিং বলা হয়, সীমান্তে হত্যা করে। এখন সীমান্ত হত্যার বিরুদ্ধে বাংলাদেশে একটা কঠিন রাজনীতি আছে। বাংলাদেশে বিভিন্ন সরকার সীমান্ত হত্যা বন্ধের জোর দাবি জানিয়েছে বা চেষ্টা করেছে, জনগণ এটা নিয়ে অনেক আন্দোলন করেছে। ভারত বাংলাদেশ সম্পর্কে অন্যতম একটা ডিটারমিনেন্ট সীমান্ত হত্যা। তো এই জায়গায় সালাউদ্দিন আহমেদ তিনিও প্রণয় ভার্মাকে পায়ের উপর পা তুলে বলেছিলেন যে এখন থেকে সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। কিন্তু সেই সালাউদ্দিন আহমেদ এখন নির্লজ্জভাবে ভারতের সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন, যেটা বাংলাদেশের আওয়ামী লীগের কোনো মন্ত্রী কিংবা শেখ হাসিনা সাহস করেনি। যে কাণ্ড সালাউদ্দিন আহমেদ ঘটিয়েছেন, কি সালাউদ্দিন আহমেদ বলছে যে সীমান্তে যে হত্যাকাণ্ড ওটাকে বর্ডার কিলিং বলা যাবে না, এটা চোরাচালানকারী বা কোনো অপরাধীকে হত্যা করেছে। বাংলাদেশের ভিতরেও যদি বিএসএফ কাউকে হত্যা করে, বাংলাদেশি কোনো নাগরিককে, ওটাকে সীমান্ত হত্যা বলা যাবে না। আরে ভাই, ভারত তো এইটাই বলছে। হাসিনার আমলে, জিয়াউর রহমান আমলে, এরশাদের আমলে, খালেদার আমলে ভারত তো এই কথাই বারবার বলছে যে আমরা কোনো সীমান্ত হত্যাকাণ্ড ঘটাই না, আমরা অপরাধীদের মারি, এটা বৈধ। তো বাংলাদেশের আওয়ামী লীগ সরকারও চেষ্টা করেছে সীমান্ত হত্যা কমিয়ে আনার, কিন্তু ভারত সীমান্ত হত্যা বন্ধ করেনি। কিন্তু সীমান্ত হত্যা বৈধ, করতে পারেন, এটাকে সীমান্ত হত্যা বলা যাবে না, এই কথা বাংলাদেশের কেউ বলার সাহস পায়নি। সর্বপ্রথম সালাউদ্দিন আহমেদ এটা বলেছেন যে বর্ডার কিলিং বলা যাবে না, অপরাধীকে হত্যা করেছে। এর মাধ্যমে স্পষ্ট এই যে বর্ডার কিলিং বলা যাবে না, সীমান্ত হত্যা বলা যাবে না, এইসব হত্যাকাণ্ডকে এ কথা বলার মধ্য দিয়ে সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন। এবং এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে সালাউদ্দিন আহমেদ ভারতের দালাল, তিনি আসলেই শিলং সালাউদ্দিন, এতে কোনো সন্দেহ এখন নেই। তো দর্শক, সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য গুরুত্বপূর্ণ প্যারাডাইম শিফট, মানে বাংলাদেশ এটা মেনে নিচ্ছে যে ভারত তোমরা হত্যাকাণ্ড করো, আমরা ওটাকে সীমান্ত হত্যা বলবোই না, প্রতিবাদই জানাবো না। বুঝতে পারছেন হিসাব কোন জায়গায়? প্রতিবাদই জানাবে না, কারণ এটা সীমান্ত হত্যা না, অপরাধীকে হত্যা করেছে। এটার উত্তর হচ্ছে সালাউদ্দিন আহমেদ ভারতের ন্যারেটিভকে বৈধতা দিচ্ছেন, সীমান্ত হত্যাকে বৈধতা দিচ্ছেন। আর অবশ্যই এটা সীমান্ত হত্যা, কারণ সীমান্ত হত্যা করেছে। আর চোরাচালানকারী বা গরু পাচারকারী এরকম যদি কাউকে দেখেও থাকে, তাকে হত্যা করা এটা বেআইনি। তাকে ধরার চেষ্টা করবে, অথবা নন লেথাল ওয়েপন ব্যবহার করবে, কিংবা পায়ের নিচে গুলি করবে, তা না, সরাসরি ইন্টেনশনালি হত্যা করে। এরকম পৃথিবীর কোথাও আপনি দেখাতে পারবেন না যে বর্ডারে চোরাচালানকারীদেরকে এভাবে হত্যা করে, একমাত্র ভারত করে, একমাত্র ভারত। অতএব সালাউদ্দিন আহমেদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী সুলভ কথা বলেছেন, নিঃসন্দেহে তিনি শিলং সালাউদ্দিন। বুঝতে পারছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোন গোডাউনের মাল? চিনে রাখুন, তার পরিচয় চিনে রাখুন, এই কাণ্ড ঘটিয়েছে।